আসসালামু আলাইকুম। তুলে ধরেছি শীতকালীন মিষ্টি রৌদ্রের সুন্দর গন্ধে নববর্ষের শুভেচ্ছা জানাতে কৃতিময় সুসাহিত্যিক, সর্বোপরি দুর্দান্ত লেখক। দুর্দান্ত বললাম এই কারণে, বহুমাত্রিক মেধাদীপ্ত এই লেখক তার চিন্তা চেতনা, অধ্যবসায়ী ভাবনা কর্ম, বলার ভাষা ও মাধুর্যতা জড়তাবিহীন নিষ্কলুষ। তিনি যা বলেন অতি সাহসী চিত্তে সরাসরি বলেন। তার লেখালেখিতে যেমন নাই স্বার্থের পিছু টান, তেমন নাই নারী পুরুষের ভেদাভেদ। সামাজিক বৈষম্য অনাচারের তিনি একেবারেই আপোষহীন পাত্তা দেন না। এটা তার নতুনত্ব ধারায় লেখালেখির নিজস্ব একটি বৈশিষ্ট্য। উচ্চমাত্রায় সাহসী কণ্ঠে কলম চালানো এই লেখক অসংখ্য প্রশংসা কুড়িয়ে পেয়েছেন প্রায় 90টি অ্যাওয়ার্ড, পুরস্কার, উত্তরীয়, মানপত্র, আর পেয়েছেন 26টি উপাধি। এত বিশাল অর্জন বর্তমানে আর কারো আছে বলে মনে হয় না। আর নারীদের ক্ষেত্রে তো প্রশ্নই নাই। তবে তিনি প্রচার বিমুখ এবং রাজনীতিমুক্ত। তিনি নারী এবং পুরুষের প্রশ্নে বলেছেন, বিশেষ মেধা উদীয়মানদের জন্য লিঙ্গান্তর একেবারেই অযৌক্তিক প্রসঙ্গ, কেননা ওইটা তো লালায়িত ও ভুক্তভোগীও ইন্টারেস্টেড সবাই নয়। তার কথা বিশেষ করে জীবনে অর্জনের ক্ষেত্রে একটা ধাপ, একটা পর্যায়, পরিসীমা অতিক্রম করার পরে সে আর তখন নারী অথবা পুরুষ থাকেন না, সে হয়ে যান তখন মানুষ। অথবা মানুষের সঙ্গে আচরণ, অনুভূতি ও কথাবার্তা সেভাবেই বলতে হয়। এটা সমাজের নৈতিক দায়িত্ব হিসাবে গণ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন। অন্যান্য মেধামননে প্রশংসিত গুণীজন ভাষাসৈনিক কন্যা সৈয়দা রাশিদা বারী, যিনি প্রায় 2 শতাধিক গ্রন্থের লেখক, প্রায় 5,000 গানের গীতিকার, 7,000 প্রবাদ বাক্যের জনক, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের গীতিকার, স্বপ্নের দেশ পত্রিকার সম্পাদক, প্রকাশক। হ্যাঁ, এবার কবি সৈয়দা রাশিদা বারী তার প্রিয় ভালোবাসার দেশবাসীকে 2024 এর বিদায় ঘণ্টার শুভেচ্ছা বরণে এবং 2025-এর শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম জানাতে পল্লী কবি জসীমউদ্দীন পদক 2024 গ্রহণ করলেন। ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনা এবং লাইব্রেরি পরিদর্শন, কবি জসীমউদ্দীনের মাজার শরীফ জিয়ারত ও অন্যান্য পরিদর্শনের পর খানদানি পরিবেশিত খাবার লাঞ্চে যোগ দেন। সারা দেশ থেকে আগত চিত্রাঙ্কন শিল্পী, কণ্ঠশিল্পী, কবি সাহিত্যিক শীতকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল পর্যায়ের গুণীজন সহ কবি সাহিত্যিকের মিলন মেলার এই আয়োজন আনন্দে মুহুর্মুহু হয়ে ওঠে। গত 21 ডিসেম্বর শনিবার দিনব্যাপী করা বিশাল জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বিকালে ও সন্ধ্যায় কলা, বিস্কুট, চা নাস্তা করানো হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানের শুরুতেই শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। তারপর শিল্পীদের গান পরিবেশন, কবিদের কবিতা আবৃত্তি, বক্তাদের বক্তৃতা এবং সাহিত্য আলোচনা হয়। জমকানো এই অনুষ্ঠান থেকেই সৈয়দা রাশিদা বারী সাহিত্য বিশেষ অবদানের জন্য গ্রহণ করলেন পল্লী কবি জসীমউদ্দীন পুরস্কার 2024। পল্লী কবি জসীমউদ্দীন জাদুঘর ও লোক সংস্কৃতির কেন্দ্র এর সহযোগিতায় করা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কবি জসীমউদ্দীন সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাকিয়া সুলতানা শিল্পী। কবি রাশিদাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী জিন্নাহ। আমাদের ভাবনাই বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে কবি সৈয়দা রাশিদা বারীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করছি। সবাই ভালো থাকবেন।